গোপালগঞ্জে এনসিপির পথসভাকে কেন্দ্র করে বুধবার দিনভর সংঘর্ষ আর প্রাণহানির ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে। চলছে প্রশাসনের ডাকা ২২ ঘন্টার কারফিউ। গতকাল এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ আর ধাওয়া পাল্টা ধাওয়া ঘিরে রাতভর উত্তেজনার পর থমথমে অবস্থা বিরাজ করছে পুরো গোপালগঞ্জ জুড়ে। কারফিউয়ের কারণে সকাল থেকে বন্ধ বেশিরভাগ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। আতঙ্কিত সাধারণ মানুষ জরুরি কাজ ছাড়া বাইরে বের হননি। রাস্তায় বেরিয়েছেন দিনমজুর আর খেটে খাওয়া মানুষ। মাইকিং করে জনগণকে বাইরে না আসার ঘোষণা দিচ্ছে জেলা প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে ১৫০০-এর বেশি পুলিশ সদস্য। সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে ৪ প্লাটুন বিজিবি, আছে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরাও। এদিকে সংঘর্ষের ঘটনায় কোনো মামলা বা গ্রেফতার অভিযান চালানো হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য দেয়নি পুলিশ। একটা থমথমে পরিবেশ চলতেছে, একেবারে ভীতিকর একটা পরিস্থিতি। এটা তো আসলে গোপালগঞ্জবাসীর কাঙ্ক্ষিত ছিল না। দোকানপাট খোলা নাই, একটা দোকানই খোলা ছিল, সেখান থেকে ওষুধ নিয়ে আসছি। কাল সন্ধ্যা থেকে জরুরি অবস্থায় আছে, স্কুল মাদ্রাসা সবই বন্ধ, এই বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ নিয়ন্ত্রণেই ছিল। এখন আল্লাহ আল্লাহ করতে যাতে সবাই একটু শান্তিতে থাকে। গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি জেনে নেব আমাদের সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যেই পরিস্থিতি চলতেছে তারই আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও, যার মধ্য থেকে আবারও গোপালগঞ্জকে ইঙ্গিত করল। গোপালগঞ্জে গুলিবিদ্ধ ৩ জন ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি। স্বজনদের ভাষ্য, পেশাগত কাজ করার সময় তারা আক্রমণের শিকার হয়েছে। জাতীয় নাগরিক পার্টির এনসিপির পথযাত্রা ও সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষের মধ্যে যারা আহত হয়েছে তাদের মধ্যে গুলিবিদ্ধ ৩ জনকে ঢাকা মেডিকেল ভর্তি করা হয়েছে। বুধবার রাতে সুমন বিশ্বাস, রমজান মুন্সি ও আব্বাস আলী সরকার নামের এই ৩ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। সেখানে পুলিশ ক্যাম্পাসে ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, আহত যুবকদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত সুমন বিশ্বাসের মা নিপা বিশ্বাস হাসপাতালে বলেন, সুমন বিশ্বাস পানি সরবরাহ প্রতিষ্ঠানে কাজ করেন। সেই কাজে গাড়িতে করে মাল নিয়ে যাওয়ার সময় গোপালগঞ্জ সদর উপজেলার শিশুর বন এলাকায় গুলিবিদ্ধ হন। ডান কোমরের উপর এবং ডান হাতের আঙ্গুল গুলি লেগেছে। একই দিনে গোপালগঞ্জ সদর লঞ্চ ঘাট এলাকায় গুলিবিদ্ধ হন রমজান মুন্সি। তার ভাই ইমরান মুন্সি বলেন, রমজান অটোরিক্সা চালান। বুধবার বেলা ২:৩০টার দিকে অটোরিক্সা নিয়ে যাওয়ার সময় তিনি গুলিবিদ্ধ হন। তার ডান হাতে কবজির উপর। এবং আশা করি ভিডিওর শুরুতে আরও ছোট ছোট বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই গোপালগঞ্জকে আবার ইঙ্গিত করেছে। তাই বলি আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে দেখে নেই সেই কাঙ্ক্ষিত নিউজ স্ক্রিনে গিয়ে পুরো নিউজটি। পুলিশ কিন্তু তাদের জায়গা থেকে প্রতিরোধের অংশ করেছে। তার থেকে গোপালগঞ্জে এনসিপির পথসভাকে কেন্দ্র করে বুধবার দিনভর সংঘর্ষ আর প্রাণহানির ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে। চলছে প্রশাসনের ডাকা ২২ ঘন্টার কারফিউ। গতকাল এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ আর ধাওয়া পাল্টা ধাওয়া ঘিরে রাতভর উত্তেজনার পর থমথমে অবস্থা বিরাজ করছে পুরো গোপালগঞ্জ জুড়ে।
কারফিউয়ের কারণে সকাল থেকে বন্ধ বেশিরভাগ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। আতঙ্কিত সাধারণ মানুষ জরুরি কাজ ছাড়া বাইরে বের হননি। রাস্তায় বেরিয়েছেন দিনমজুর আর খেটে খাওয়া মানুষ। মাইকিং করে জনগণকে বাইরে না আসার ঘোষণা দিচ্ছে জেলা প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে ১৫০০-এর বেশি পুলিশ সদস্য। সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে ৪ প্লাটুন বিজিবি, আছে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরাও। এদিকে সংঘর্ষের ঘটনায় কোনো মামলা বা গ্রেফতার অভিযান চালানো হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য দেয়নি পুলিশ। একটা থমথমে পরিবেশ চলতেছে, একেবারে ভীতিকর একটা পরিস্থিতি। এটা তো আসলে গোপালগঞ্জবাসীর কাঙ্ক্ষিত ছিল না। দোকানপাট খোলা নাই, একটা দোকানই খোলা ছিল, সেখান থেকে ওষুধ নিয়ে আসছি। কাল সন্ধ্যা থেকে জরুরি অবস্থায় আছে, স্কুল মাদ্রাসা সবই বন্ধ, এই বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ নিয়ন্ত্রণেই ছিল। এখন আল্লাহ করতে যাতে সবাই একটু শান্তিতে থাকে। গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি জেনে নেব আমাদের সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, আপনি কোন এলাকায় আছেন? বেলা গণনার পর সার্বিক চিত্র কেমন দেখছেন? রাব্বি, আমি লতিফপুর এলাকায় রয়েছি। অর্থাৎ কালকে যেই জায়গাটিতে আসলে এনসিপির সমাবেশটি হয়েছিল তার কাছাকাছি একটি জায়গায়, এবং এই জায়গাটিতে মূলত হামলার যে মুখে পড়ে এনসিপি নেতারা এই জায়গাটিতে। এবং আপনি নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন যে এই এলাকাটিতে কালকে যে তাণ্ডব চালানো হয়েছে বা তাণ্ডব চলেছে, ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই চিত্র কিন্তু পুরো সড়ক জুড়ে এখনো দৃশ্যমান রয়েছে। এবং যেই ব্যারিকেডগুলো দেওয়া হয়েছিল পথে পথে, সেই ব্যারিকেডগুলো এখন পর্যন্ত সরানো হয়নি, এখনো সেভাবেই রয়েছে। যার কারফিউয়ের কারণে মানুষজনের যে স্বাভাবিক চলাচল সেটি ব্যাঘাত ঘটেছে। মানুষজন খুবই কম বের হয়েছেন, এবং মানুষজনের কালকের যে পরিস্থিতিটি চলেছে তারপর রাতভর এক ধরনের থমথমে অবস্থা, এবং মানুষজনের মধ্যে এক রকমের আতঙ্ক বিরাজ করছে, যার কারণে মানুষজন পারতপক্ষে কোনো প্রয়োজন ছাড়া একেবারেই কেউ বের হননি। আইন শৃঙ্খলার পরিস্থিতির যে অবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে বাড়তি পুলিশ মোতায়েন, সেই পুলিশ মোতায়েন করেছে। এর পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি যে টহল সেই টহলও রয়েছে। এবং স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলে যতটুকু জানা গেছে যে কালকের যে মানুষজন যারা এই হামলার সঙ্গে সামনের সারিতে ছিল তাদেরকে আসলে রাতের আগে আর দেখা যায়নি। অর্থাৎ বিকালের পর থেকে এনসিপির নেতারা গোপালগঞ্জ ছাড়ার পর থেকেই সবাই আসলে সরে গিয়েছেন, এবং শহরের যে অবস্থা সেটি কিছুটা শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। সবুজ, আপনাকে ধন্যবাদ। এ পর্যায়ে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্নার কাছে। মুন্না, আপনি ঠিক কোন এলাকায় আছেন? আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা চোখে পড়ছে কিনা? পরিণত হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গোপালগঞ্জ শহরের মূল জায়গা, যেখানে লঞ্চ ঘাট এলাকা, যেখানে মূলত গতকালকের যে সংঘর্ষটা মূল সূত্রপাতটা ঘটেছিল। আমি ক্যামেরায় দেখাতে পারছি যে ইট এবং বাঁশ যে যেখানে যেভাবে গতকালকের যে ঘটনা, সেই ঘটনার ক্ষত চিহ্নগুলো এখনো সেভাবে পড়ে রয়েছে। এটি সরানোর কোনো উদ্যোগ কিন্তু এখনো প্রশাসন নেয়নি। আর আমরা আসলে যতটা ঘুরেছি, আমাদের সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আমরা আসলে সেভাবে দেখতে পাইনি, আমাদের চোখে পড়েনি। আর সব জায়গায় থমথমে পরিস্থিতি এখনো বিরাজ করছে। দোকানপাট এখন পর্যন্ত খোলেনি, তবে যারা দিনমজুর রয়েছে তারা কেউ কেউ দু একজন করে। মুন্না, আপনাকে ধন্যবাদ। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি প্রায় আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আমরা ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করে দেই। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।